নমস্কার, গ্রহলোক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন আলোচনায় এই বিষয়টার কথা বারবার আমরা শুনতে পাই। সেটা হচ্ছে কালসর্পযোগ। কালসর্পযোগ আসলে কি, সেটা জানার জন্য সবার মনেই একটা কৌতূহল রয়েছে, আমাদের সবার। যারা আমরা একটু জ্যোতিষ বিষয়ে আগ্রহ প্রকাশ করে থাকি, তাদের সবার মধ্যে কালসর্প নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে এবং দেখা যায় যে এটা নিয়ে বিভিন্ন রকম ভুল ধারণাও রয়েছে। তো আজকে সেই সব কিছু আলোচনা করার জন্য আমরা পেয়ে গেছি জ্যোতিষী প্রদীপ্তাকে। নমস্কার প্রদীপ্তা, আজকে গ্রহলোকে তুমি স্বাগত। নমস্কার পূজা। আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে এই যে কালসর্প যোগ বলে একটা কথা আমরা বারবার শুনতে পাই জ্যোতিষ সংক্রান্ত আলোচনায়, সেটা আসলে কি? আচ্ছা দেখো পূজা, আমাদের এই যে 9টা গ্রহের 9 রকম প্লেসমেন্ট হয়। এবার রাহু আর কেতুই একমাত্র এমন গ্রহ যে দুটো গ্রহ একে অপরের অপোজিটে বা বিপরীতে বসে। এবার বিপরীতে বসার পর যদি ধরো যে কোনো রাহু আর কেতুর একটা গোলার্ধের মাঝখানে যদি সবকটা 7টা গ্রহ আটকে যায়, আমরা সেটাকে বলি কালসর্পযোগ তৈরি হচ্ছে। এবার আমি যদি তোমাকে আরও খুব লেমেন টার্মসে বোঝাই, এই যে ধরো এখানে আমরা এই রেকর্ড করছি, একটা আলো জ্বলছে, দেখতে পাচ্ছ, হোয়াইট ব্রাইট, তাই জন্য আমাদেরকে উজ্জ্বল দেখাচ্ছে। এই আলোটার ওপর যদি একটা ল্যাম্প শেড লাগিয়ে দিতাম, একটা পার্টিকুলার রিফ্লেকশন হয়ে একটা শেডেড ফিল্টার্ড হয়ে আসতো। এক কথা এটাই রাহু আর কেতুর কালসর্পযোগ। মানে একটা গ্রহের বা একটা মানুষের জীবনের যে স্বাভাবিক গতিপথ, সেটা একটা সার্টেন কাইন্ড অফ ফিল্টারেশন হয়ে আসে। আচ্ছা, সেক্ষেত্রে ফিল্টারেশন হয়ে আসছে মানে তার মানে গ্রহটা স্বাভাবিকভাবে গেলে যে ফলটা দিত কালসর্প যোগের ক্ষেত্রে, সেটা অনেকটা বিলম্বিত হতে পারে বা তার যে শুভ ফল দেওয়ার জায়গাটা সেটা অনেকটা কমে যেতে পারে। একইভাবে আমি তাহলে এখান থেকে আরেকটা প্রশ্নে যাই, গ্রহের যে অশুভ ফল দেওয়ার জায়গাটা সেটাও কি কালসর্প যোগের কারণে কমে যায়? অশুভ ফল, হ্যাঁ, সেটাও কমে যায়, কারেক্ট, সেটাও কমে। যদি ভালোটা দেয় তাহলে খারাপটাও কমায়। আচ্ছা, এবারে যেটা আসল প্রশ্নে আসি, সবাই এটা নিয়ে বারবার শুনতে চায়, সেটা হচ্ছে যে কালসর্প যোগ নিয়ে একটা সবার মধ্যে প্রচন্ড একটা ভয় ভীতি কাজ করে। মানে কালসর্প আমার যদি থাকে তাহলে আমার একটা সর্বনাশ হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে, এবং বিভিন্ন জ্যোতিষীরা বিভিন্ন সময় এটা নিয়ে বিভিন্ন রকম কথাও বলে থাকে। তো সেইটা বিষয়ে আজকে একটু জানতে চাই যে সত্যি কালসর্প বিষয়টার মধ্যে কি মানে ভয় ভীতির কোনো জায়গা রয়েছে কারো যদি কালসর্প যোগ থাকে ছকে? আচ্ছা, এক কথায় যদি বলি, আছে। ধরো তোমার জীবন একটা স্বাভাবিক গতিতে চলছে, তোমারই বয়সী তোমার আরও 5টা বন্ধু, কলিগ, আত্মীয় স্বজন যে কাজটা 100টা করে দিচ্ছেন, তুমি সেই কাজটা 5টা শটেও তোমার হচ্ছে না, তো ডেফিনেটলি ইট ইজ ফ্রাস্ট্রেটিং। তোমার খারাপ লাগবে যে আমার বয়সী একটা ছেলে বা মেয়ে আমারই মতো আমারই লাইনে একই এফার্ট দিয়েছে, সে হঠাৎ করে উঠে গেছে, আর আমার মানে দেখো একই মানে আর আমার দ্বারাই কিছু হলো না, এবং সেটা ইটস ফর আ কোয়াইট সাম প্রলং টাইম। ডেফিনেটলি এটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার। তাহলে মানে এটা কি মানে বলতে পারি আমরা যে কালসর্পযোগ থাকলে সাধারণ মানুষকে যতটা পরিশ্রম করতে হয় তার থেকে বেশি পরিশ্রম যার কালসর্পযোগ রয়েছে তাকে করতে হয়? বলতে পারো, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি, জানো তো, পরিশ্রম এরা করে না তা কিন্তু নয়। পরিশ্রম মানে কেমন ব্যাপারটা জানো তো, তুমি রোজগার করছো, প্রথমে একটা ইনকাম ট্যাক্স বা টিডিএস আমাদের কেটে নিচ্ছে। কালসর্পযোগ কিন্তু অনেকটা সেরকম। তুমি রোজগার করার আগেই, তুমি ইনকাম ট্যাক্স ডিক্লেয়ার করার আগেই তোমার 30% স্টেট স্ল্যাব রেটেড ইনকাম ট্যাক্স ডিডাক্টেড হয়ে যায়। বিফোর ইউ কুড জাস্টিফাই, ইউ হ্যাড টু ইউ আর প্যারালাইজড। এই জায়গাটা সত্যি একটু ডিফিকাল্ট আমি বলবো। মানে শুধুমাত্র এইটুকুই নাকি এর থেকেও বেশি ভয়ঙ্কর কিছু একটা খারাপ ফল কালসর্প দিতে পারে? দেখো, কিছু জিনিস হচ্ছে তোমাকে বারবার চেষ্টা করছো, তুমি বারবার একটা জিনিস পেতে চাইছো, তুমি এটা পাচ্ছ না কোনো একটি পার্টিকুলার কারণে, এবং তুমি বুঝতে পারছো ইউ আর ডুইং ইউর বেস্ট, তোমার সত্যি হয়তো ওর থেকে বেটার কর্ম করার জায়গা নেই, কোথাও গিয়ে কোনো একটা এক্সট্রা একটা কাজটা হচ্ছে না,
এটা কিন্তু সত্যি কথা বলতে কি যথেষ্ট ফ্রাস্ট্রেটিং একটা মানুষের পক্ষে। এটা মনে হচ্ছে হয়তো যে কোনো ব্যাপার নয়, ফর দ্য টাইমিং 1 বছর 2 বছরের ব্যাপার, কিন্তু কালসর্পযোগ যে মানুষটা ছকে নিয়ে জন্মাচ্ছে তার কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কালসর্পযোগের একটা এফেক্ট তাকে বয়ে বেড়াতে হচ্ছে। আর একটু আগেই আমরা যেটা নিয়ে কথা বললাম যে গ্রহের যদি কোনো অশুভ প্রভাব থাকে তাহলে কালসর্প সেটাকেও কাটিয়ে দেয়, তো সে বিষয়ে হ্যাঁ কমায়, মানে কমাতে পারে। সেক্ষেত্রে কি বলছো, মানে এটা কিভাবে হতে পারে সম্ভব, এরকম কোনো উদাহরণ যদি বলো। দেখো, যে গ্রহটা তোমার একা একটা ধরো ফর এক্সাম্পল কারুর ক্ষেত্রে মারকপতি হয়তো বৃহস্পতি, বৃহস্পতি একা ওই ঘরটায় বসলে যে লেভেল অফ ড্যামেজটা করতো, রাহু আর কেতুর মাঝখানে ফেসে গিয়ে তার সেই নেগেটিভ জিনিসটাও কিন্তু কোথাও গিয়ে ফিল্টার্ড হয়ে কমে যাচ্ছে এফেক্টটা। তার মানে তো কালসর্প খানিকটা জায়গায় বাঁচাচ্ছেও যদি থাকে কালসর্প, এবং তার ছকে মানে সবার ছকেই তো কিছু না কিছু খারাপ থাকে, মানে সবার ছক যে প্রচন্ড রকম ভাবে একটা মানে সব গ্রহই খুব ভালো ফল দিচ্ছে এরকম তো ঘটে না। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি যে তার মানে কালসর্পের যেমন একটা দিক আমরা দেখতে পাচ্ছি যে একটা খারাপ করছে, মানে অনেক ডিলে করাচ্ছে, অনেক বেশি পরিশ্রম করাচ্ছে, পাশাপাশি কিন্তু কালসর্পের একটা ভালো দিকও আমরা দেখতে পাচ্ছি। অ্যাবসলিউটলি। তুমি যদি দেখো বিখ্যাত বেশ কিছু পার্সোনালিটি, জওহরলাল নেহেরু, ধীরুভাই আম্বানি, রজনীকান্ত, সচিন টেন্ডুলকারের মতো মানুষও কিন্তু কালসর্পযোগ থাকার পরও দে আর ভেরি প্রমিনেন্ট লিডার্স, অর আদার প্রমিনেন্টলি দে হ্যাভ বিন এস্টাবলিশড ইন টু দেয়ার ফিল্ড। তো কালসর্প দেখো, আমাদের শরীরে যদি একটা রোগ থাকে, ধরো ফর এক্সাম্পল আমি চোখে একটু কম দেখি, তার মানে কি কোথাও মেধাটা কমে গেল? না, আমার চোখের দৃষ্টিটা কম বলে আমাকে বাকি ইন্দ্রিয়গুলোকে আরো বেশি সজাগ করে কাজ করতে হলো। তো কালসর্প মনেই তার জীবনে কিছু হবে না সেটা নয়। কালসর্প বেসিক্যালি নিডস ইউ টু প্রায়োরিটাইজ আ লট অফ থিংস, যে আপনি এক্স্যাক্টলি কি চান, কতদিনের মধ্যে চান, এবং কতটা ফোকাসড আপনি সেই কাজটা পাওয়ার ব্যাপারে। আচ্ছা, তো একটা জিনিস দেখো, এই সময় কিন্তু একটা পজিটিভ জায়গা বেরিয়ে আসছে রোহিত, সেটা হচ্ছে যে একটা মানুষ যদি একটা কাজ অনেকবার ধরে করে তার পারফেকশনটাও কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে কালসর্পযোগের মানুষরা কি বেশি পারফেক্ট হয়? ডিপেন্ড করছে। যদি রাহু কেতু, দেখো কালসর্প যোগও তোমাকে দেখতে হবে 12 রকমের হয়। এবার যার চার্টে রাহু তুঙ্গস্থ, কেতু তুঙ্গস্থ, তার চার্টের কালসর্প রেজাল্ট, আর যার চার্টে রাহু নিচস্থ, কেতু নিচস্থ, তার কালসর্প রেজাল্ট কিন্তু ডিফারেন্ট হবে। এই যে তুমি একটা কথা বলে না, কেউ পারফেকশন, তুমি পারফেকশনিস্ট হলে, আমি হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। সো এটাকে তুমি ফুললি হ্যাঁ বা নাতে নেগেট করতে পারো না। আমি কোনো এক জ্যোতিষীর কাছ থেকে কোনো এক সময় শুনেছিলাম কালসর্প যোগ থাকলে নাকি মানুষের অপঘাতে মৃত্যুর সম্ভাবনা একেবারে বিনষ্ট হয়ে যায়। এই বিষয়ে তোমার কি বক্তব্য? না, একেবারেই এরকম কোনো নেই যে কালসর্পর সাথে মৃত্যু কোনোভাবে লিঙ্কড। মৃত্যু ডেফিনেটলি প্রভাবিত, তুমি কিভাবে কোন সময় মারা যাচ্ছ, সে সময় কি পরিস্থিতি বা গ্রহের দশা তৈরি হচ্ছে, এটা ডেফিনেটলি ম্যাটার করে। বাট ওটার জন্য কালসর্প আছে বলে আমার মৃত্যুটা অপঘাতে কোনোদিন হবে না, দিস ইজ অলসো কাইন্ড অফ আ মিথ। এই মিথের কারণেই প্রচুর মানুষের প্রচুর রকমের ধারণা আমি দেখেছি তৈরি হয়েছে, এবং তার মধ্যে 80% খুব ভুল ধারণা বলতে পারো। না, এটা তো দেখো শুধু এটার ক্ষেত্রে না, জ্যোতিষ যেহেতু মানুষের কাছে একটা খুব মানে এমন একটা বিদ্যা যেটা সবার খুব নেই, হাতে নেই, আবার চেষ্টা করলেই শিখতে পারে না, তার জন্য তার নিজস্ব কিছু থাকে, এরকম অনেক রকম ভুল ধারণা তৈরি হতেই থাকে মানুষের মধ্যে। তো যাই হোক, এবার যেটা আসল জায়গায় আসি সেটা হচ্ছে যে আমার ছকে কালসর্পযোগ আছে কিনা সেটা আমি কি করে বুঝবো? আমি বলবো এটা কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত, অভিজ্ঞ জ্যোতিষী। বিকজ আমি মার্কেটে অনেক কনসেপ্ট শুনেছি, মঙ্গল ভঙ্গ কালসর্প দোষ, বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ, এরকম হাফ কোয়ার্টার টাইপের দোষ কিন্তু হয় না। ইদার তোমার রাহু কেতুর মধ্যে সব গ্রহ আছে তবে তুমি পুরো কালসর্প দোষের রেজাল্টস পাচ্ছ, একটা গ্রহ যদি বেরিয়ে গিয়ে থাকে কালসর্প ইজ নট এফেক্টিভ দেয়। আমি কিন্তু আরেকটা টার্মস শুনেছি, জানো তো, সেটা হচ্ছে অর্ধকাল সর্পযোগ, এটা বলে কিছু হয় আদৌ? না, এটা তো খানিকটা শনির লগ্নে 7.5 মতো ব্যাপার হয়ে গেল। এই 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 মিথসগুলোর জন্যই না মানুষের কি বলবো, একটা কনফিডেন্সের অভাব বলো, ভুল জায়গায় ভুল কাজ করানো বলো, বা ভুল কাজের মধ্যে ঢুকে পড়া বলো, বিকজ অফ দিস কাইন্ড অফ রং বা ইনকারেক্ট বা হাফ নলেজড কারণেই কিন্তু হয়। আচ্ছা, মানে এটা তো ধরো গেল ভুল ধারণা। আমি বলছি কালসর্প কারো রয়েছে সত্যি সত্যি, মানে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে বা সত্যি সত্যি ছকে কালসর্প রয়েছে, তাহলে তার জীবনটা শেষ হয়ে গেল এরকম একটা ব্যাপার, মানে
মানে সেটাও কি ওই 12 রকম কালসর্পের মধ্যে কোনো কালসর্পে শেষ হতে পারে, কোনো কালসর্পে হয়তো ভালোও হতে পারে, এরকম কোনো ব্যাপার রয়েছে? দেখো পূজা, তোমাকে প্রথমেই আমি সব ভিডিওতেই বলি, বা আমি যেটা নিজে খুব বিশ্বাস করি, হিন্দু ধর্মে আমরা কিন্তু পুনর্জন্মে বিশ্বাসী। তুমি যখন পৃথিবীতে দুঃখালয়তে জন্মেছো, তোমাকে কিছু কর্মের ফল ভোগ করে তবে যেতে হবে। কালসর্পযোগও তোমার চোখে এমনি ক্রিয়েট হয়নি, কিছু পূর্বজন্মের শাপিত রিজনস ছিল। জেনারেলি আমরা বলি হয়তো কেউ আগের জন্মে সাপ মেরেছে, গুরুজনকে কোনো অভিশাপ দিয়েছে, বাবা মাকে অভিশাপ দিয়েছে, কাউকে চূড়ান্তভাবে ঠকিয়ে তার কোনো জিনিস হাতিয়ে নিয়েছে। কালসর্প যোগ কিন্তু তবে তৈরি হয়। কালসর্প মানে বেসিক্যালি তোমার জীবনে ওই ছায়ার একটা প্রভাব রইল, মানে পূর্বজন্মের ছায়া। অ্যাবসলিউটলি। এই জন্মে তুমি কি করে জানবে? একটা বাচ্চা ধরো সে জন্মাচ্ছে কালসর্প নিয়ে, জন্মে কি পাপ করেছে? আচ্ছা, এবারে সেটা আসল প্রশ্ন সবার। আমরা আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেরই হয়তো কালসর্পযোগ রয়েছে সবে, তো তারা জানতে চান। আর অনেকে বলে যে কালসর্পযোগ নাকি কাটিয়ে দেওয়া যায়, মানে এখানে গিয়ে পুজো দাও, ওখানে গিয়ে এটা তাবিজ করো, এখানে গঙ্গায় গিয়ে কিছু একটা মানে বিশেষ নিয়ম পালন করো, তাহলে কালসর্পযোগ কেটে যায়। এ বিষয়ে তোমার কি বল? দেখো, আমি আমার এক ক্লায়েন্টের ঘটনা বলছি, এটা কিন্তু আমার লাইভ দেখা ঘটনা। ভদ্রমহিলার হাজব্যান্ড, ভদ্রমহিলা যোগাযোগ করেছেন, ওনার হাজব্যান্ডের কালসর্পযোগ ছিল এবং উনি একটি ভালো এমএনসিতে চাকরি করতেন। কালহস্তীশ্বর, পঞ্চমহালিঙ্গেশ্বরের মতো কোথাও গিয়ে উনি কালসর্পযোগ কাটিয়েছেন। ঠিক কাটানোর পরের দিনই উনি শুনলেন ওনার হাজব্যান্ডের চাকরিটি চলে গেছে। আমি কিন্তু ডিসকারেজ করছি না, বাট একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে পূজা, তোমার ছকের কোনো দোষ যদি আমার কাটানোর ক্ষমতা থাকে, আমার নিজের সব গ্রহ তো পারফেক্ট না, আমি সেগুলো কেন কাটিয়ে নিই? আমার নিজের কি নটা গ্রহ পারফেক্ট? তাহলে আমার নিজের দোষ যখন বা গুণ যখন আমি কাটাতে পারিনি, তেমন তোমার দোষ আমি কাটিয়ে দেব, তাও কিছু জিনিসের বিনিময়, এটা কিন্তু আমার কাছে যথেষ্ট মানে আমাকে বেশ মানে এগুলো পীড়া দেয় বলতে পারো। আমার খারাপ লাগে এগুলো শুনলে, এই ধরনের জিনিসপত্র শুনলে। বিকজ একটা মানুষ না জ্যোতিষীর কাছে সমস্যায় পড়লে, বিপদে পড়লে তবে আসে। এবং জ্যোতিষী মানে জ্যোতি দেখানো বা আলো দেখানো। তুমি একটা মানুষকে মডিফিকেশনস করে দিতে পারো, ইউ ক্যান রিডিউস দ্য নেগেটিভ এফেক্টস, কাটিয়ে দেওয়া যায় না। একটা গ্রহকে আমরা উপদেবতা বলি, তার থেকে বেশি আমি একটা মানুষের আমার ক্ষমতা হয়ে যাবে? আমাকে তো কথা বলে সাইন্টিফিক্যালি, আই হ্যাভ টু মেক সাম সেন্স। আই জাস্ট ক্যানট সে সামথিং যেটা মানুষকে আরো বেশি বিভ্রান্তিতে নিয়ে যাবে। মানে একটা দেখো, কালসর্প যেহেতু সাপ বলে একটা বিষয় রয়েছে, দেবী মনসার সঙ্গে এটাকে না ভীষণভাবে কানেক্ট করা হয়। সত্যি কি এরকম কোনো কানেকশন আছে? দেখো, অ্যাজ কোনো লিখিত বা কোনো রকম মানে শাস্ত্রীয় উপযুক্ত প্রমাণ তো আমরা পাইনি যে হ্যাঁ কোনো জাতিস্বর পূর্বজন্মের কথা বলেছে, হ্যাঁ আমি আগের জন্মে 5টা সাপ মেরেছিলাম বলে আমার এই জন্মে সত্যি সত্যি কালসর্প হয়েছে। পুরোটাই না একটা ধরে নেওয়া। এবং কিছু জায়গায় দেখা গেছে যে আমরা যখন লগ্ন চাটের সঙ্গে বাকি চাট ইয়ে করি, মানে ডাইসেক্ট করি, তখন দেখেছি আমরা যে হ্যাঁ তার কিছু পূর্বজন্মের এমন পাপ ছিল, যেমন গুরুজনদের ওই কাকি বলে অভিশাপ দেওয়া বা তার কারোর জিনিস খুব ভীষণভাবে হাতিয়ে নেওয়া, এই রেজাল্টসগুলোর জন্য কালসর্পযোগ। মানে পার্টিকুলার মানে কালসর্পের জন্য কোনো দেবতাকে তুষ্ট করতে হবে এরকম কোনো ব্যাপার? মহাদেব। আচ্ছা, মহাদেব, মহাদেবের নাম যখন করলে, তাহলে মহাদেবের নাম করে তোমাকে একটা প্রশ্ন করেই ফেলি। সেটা হচ্ছে যে প্রতিদিনকার জীবনে মানে এরকম ভাবে কোনো মন্দিরে গিয়ে বা কোনো নির্দিষ্ট আচার পালন করলে, প্রদীপ্তা বললো যে সেভাবে কালসর্পযোগ একেবারে কেটে যায় এরকম নয়, কিন্তু এমনকি প্রতিদিন আমরা সাধারণ মানুষরা নিজেদের এমন কিছু পালন করতে পারি প্রতিদিনকার নিয়ম কানুন, যার জন্য এর প্রভাব কিছুটা হলেও কমে। দেখো, মহাদেবের গলায় বাসুকি আছেন, তো আমরা বলি যে সাপ সবাইকে পীড়া দিচ্ছে তাকে উনি নিজের গলায় ধারণ করেছেন, উনি নীলকণ্ঠ, সেটাও আমরা জানি। তো মহাদেবের অভিষেকে বা কৃপায় আমি দেখেছি কিছুটা নেগেটিভিটি হ্রাস পায়। তুমি যদি মহাদেবের রেগুলার অভিষেক করো, দুধাভিষেক করো, তুমি যদি তাকে খুব সুন্দর, মহাদেবের গলায় তুমি দেখবে শিবলিঙ্গের গলায় সুন্দর সাপ থাকে, রূপোর সাপ, সোনার সাপ, তুমি যদি সেরকম দিতে পারো। এবং কিছু ক্ষেত্রে আমি বলবো, যদি অনেকে মনসা মন্দিরে যায়, তারা যদি কিছু দুধ কলা কোনো পার্টিকুলার দিনে দিয়ে আসা করেন, তাহলে কিছুটা রেজাল্টস বলতে পারেন কমতে পারে, কিছুটা, দ্যাট ইজ 20-25%।
আচ্ছা, শুনলেন প্রদীপ্তা বলল মহাদেবের অভিষেকের সঙ্গে কালসর্পযোগের প্রভাব কাটার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তো আমাদের ইচ্ছে রইল গ্রহলোক চ্যানেলে আজকে তো আমাদের বিষয়টা নেহাতি কালসর্প, আমরা একদিন এই অভিষেক বিষয়ে প্রদীপ্তার সঙ্গে আলাদা করে একটু ডিটেলে কথা বলব। এবারে আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে মানে এই যে বলছো বিভিন্ন সেলিব্রিটি তুমি নাম নিলে যে জওহরলাল নেহেরু বা ধীরুভাই আম্বানি, এদের জীবনে অনেকে মানে বিখ্যাত হয়েছে কালসর্পযোগ থাকার ফলেও। তো তুমি আজকে আমাদের দর্শক বন্ধুদের এমন কিছু একটু কি বলবো যেটাকে বলে পেপটক, সেরম কিছু দাও যাদের কালসর্পযোগ রয়েছে, তাতে যারা মানে তারা যেন খুব হতাশ না হয়ে পড়ে, তাদের জন্য মানে তুমি কিছু বলো যে জীবনে কিভাবে চললে মানে কালসর্পযোগটাকে নিয়েও মানুষ সামনে এগিয়ে যেতে পারে, এরকম কিছু টিপস যদি আমাদের দাও। দেখো, রাহু কেতুর সাথে না ওই কম্বল, কালো তিল, সর্ষের তেল, কালো কাপড়, শ্মশানের ডোমেদের প্রণাম করা, এরকম কিছু সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস করা যেতে পারে। এবং উইদাউট এক্সপেক্টিং এনি, আমি বারবার সব ক্ষেত্রে এটাই মনে করি, কোনো দিন দান যেন তোমার উদ্দেশ্যকে ছাপিয়ে না যায়। তুমি যে উদ্দেশ্যে দান করছো সেটা একান্ত তোমার আর তোমার ওপরওয়ালার হিসেবের মধ্যে থাকে। এই রাহুর এই কয়েকটা দান সামগ্রী দিলেও আমি দেখেছি যে রাহুর এফেক্টস খুব মানে কন্ট্রোলড থাকে। কোনো বিশেষ দিনে এই দানটা দেওয়ার কথা বলো? শনিবার, বিকজ আমরা বলি যে শনির মানে মানে শনির সাথে রাহুর একটা খুব ক্লোজ কানেকশন আছে, যেমন বৃহস্পতির সাথে কেতুর আছে। আচ্ছা, তাহলে শনি বৃহস্পতি দুটো দিনই আমরা মানে বৃহস্পতিবারটা আমি বলবো না, শনিবারটাই স্পেসিফিক্যালি বলবো। আচ্ছা আচ্ছা, শনিবারটা স্পেসিফিক্যালি কোনো দান সামগ্রী যে জিনিসগুলো তুমি বললে সেইগুলো যদি দান করা যায়, মানে মূলত একটু সম্মান প্রদর্শন, কারেক্ট, সেটাই হচ্ছে আসল কথা। এবং সম্মান তাদের প্রদর্শন করা যাদের যাদের প্রয়োজন। হ্যাঁ, মানে সমাজে যাদের একটুখানি মানে সত্যি সম্মান করা হয় না খুব প্রচলিত অর্থে, সেই ধরনের মানুষের পাশে যদি আপনি দাঁড়ান, তাহলে প্রদীপ্তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে কালসর্প দোষের একটা মানে প্রভাব কমে যেতে পারে। আসলে এটাই বোধহয় আমাদের মানে হিন্দু ধর্মের একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে যতবারই আমরা সেই কোনো প্রতিকার খুঁজতে যাই, আমাদের সেই পুরনো মন্ত্রেই ফিরে আসতে হয়, আসতো মা সদ কামায়, তামসো মা জ্যোতির্গময়, মৃত্যু মা অমৃতঙ্গময়। তো আজকের কালসর্পযোগের সম্পর্কে যাবতীয় যেটুকু প্রশ্ন আমার মনে এসেছিল আমি আপনাদের জন্য প্রদীপ্তাকে করে ফেললাম। এরপরেও যদি আপনাদের মনে আর কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর প্রদীপ্তাকে ফলো করতে চাইলে, ওর লেখা পড়তে চাইলে সোশ্যাল মিডিয়ায় আমাদের গ্রহলোক চ্যানেলের যে পেজটা রয়েছে সেটার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেই পেজটা ফলো করবেন আপনারা। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। নমস্কার।